আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ড্রাগন ফলের বাগানে। তার আগে আমি আপনাদেরকে পরিচয়টা জেনে নিই। কৃষি চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ সুবুল হোসেন, আপনাদের স্বাগতম। আজকে যে এই ভিডিওটি যারা দেখবেন খুবই মূল্যবান একটা ভিডিও। কেননা একটা ড্রাগন ফল প্রতি বছরই একবার করে এই ফলটা আসে, বিশেষ করে গ্রীষ্মের সিজনে, গ্রীষ্ম সিজন থেকে বর্ষার শুরু থেকে এই ফলনটা পাওয়া যায়। তো অনেকে আমরা কিন্তু এই ফল চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। দেখা যায় যে কেউ ফল আসার পরেও কিন্তু আমরা সেই ফল গাছে থাকে না, ঝরে পড়ে যায়। এটা একটা একটা অনেক কঠিন সমস্যা, যার কারণে আমরা ভালো ফল পেতে পারি না। অত ভালো করে আসা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাছ করেও কিন্তু আমরা ফল আহ নিয়ে আসতে পারি না, যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয় আমাদের কৃষকেরা। যে এই যে বর্তমানে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে এই ফুল ঝরে যাওয়ার কারণ কি। মানে একটা গাছে সর্বোচ্চ 5টা থেকে 6টা পর্যন্ত ফুল আসতে পারে। সেই ক্ষেত্রে ফুল ঝরে যাবে যে এটা যে একটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এই 5টা ফুলের ভিতরে যদি আপনার 6 থেকে 7টা 5টা ফুলের ভিতরে যদি 5টাই ঝরে যায়, তাহলে এটা স্বাভাবিকভাবে অবশ্যই একটা রোগের মধ্যে পড়ে। যদি 5টার ভিতরে 2টা ফুল ঝরে যায়, 3টা ফুল এগিয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটা স্বাভাবিক নিয়ে নেবো। কিন্তু সেই ক্ষেত্রে ফুল ঝরে যাওয়ার তো বিভিন্ন কারণ আছে। এই ড্রাগন ফল কিন্তু একটা মূল্যবান ফল, বাংলাদেশে খুবই দামি। এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে কতটুকু ফুল আসতে শুরু করেছে, যে এই পর্যায়ে দেখেন এই যে এভাবে একটা গাছে 5 থেকে 6টা, 6 থেকে 7টা পর্যন্ত ফুল আসে। এই যে স্বাভাবিকভাবে আমরা এখানে যদি 5টার ভিতরে 2টা ফুলের স্বাভাবিক হয়, আর বিভিন্ন কারণে এই ফুল ঝরে যেতে পারে। বিশেষ করে তাপমাত্রা জনিত কারণেও ফুল ঝরে যেতে পারে, খরা থাকার কারণে ফুল ঝরে যেতে পারে, আহ এবং মাটিতে যদি কোনো খাদ্য রস এবং পুষ্টির অভাব দেখা দেয়, তাহলে কিন্তু ফুল ঝরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাক আপনাদের কিছু করণীয় থাকতে হবে। আপনাদেরকে যে কি কারণে এই ফুল ঝরে যায়, আজকে আমি তো ভিতরে আসেন, ভিতরে আমি দেখাচ্ছি। এই যে এই ড্রাগন ফলের ভিতরে আহ, দেখেন এগুলোকে সুন্দর আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুরোপুরি ফুল আসা শুরু করবে। সেই ক্ষেত্রে আপনারা আগাম পরিচর্যা হিসাবে আপনারা ফুল রোধ করার জন্য কি করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রার কারণে যদি এই ফুল ঝরে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো করণীয় করলে আমাদের কোনো লাভ হয় না। কিন্তু যদি কোনো খাদ্য ঘাটতি এবং যদি কোনো কীটনাশক বা পোকামাকড়ের আক্রমণের কারণে যদি ঝরে যায়, সেটা ক্ষেত্রে আমাদের করণীয় আছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আগে কিছু করণীয় করতে হবে। তো এই পর্যায়ে ফুল আসার 15 থেকে 20 দিন আগে আপনাদের কিছু করণীয় প্রয়োগ করতে হবে। আপনারা সাধারণত এই ফুল ঝরে যাওয়ার প্রধান একটা কারণ এই ছত্রাকনাশকের কারণে এই ফুল ঝরে যায়। এই ফুল ঝড়ের কারণে যে ছত্রাকনাশককে আমরা যেই ওষুধটা ব্যবহার করব, সেটা এই অ্যামিস্টার টপ আমি বেস্ট মনে করি। কেননা এই অ্যামিস্টার টপ তো বর্তমানে সিজনটা সবচেয়ে একটা নামকরণ একটা ওষুধ। এইটা অব্যর্থ হিসাবেই বলা যায়। তবে এই অ্যামিস্টার টপ দেওয়ার পরে আপনারা তার সাথে যদি পিজিআর হিসাবে একটা লাইবেরিক অ্যাসিড, এই পিজিআর হিসাবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ভালো ফল পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পরিচর্যা হিসাবে আপনাকে যে জমি যখন সবসময় আগাছা পরিষ্কার করতে হবে, এবং মাটিতে খাদ্য রস থাকলে যদি পানির পরিমাণ কম হয়, তাহলে কিন্তু মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে ফলের ঘাটতি দেখা দিতে পারে, ফল ঝরে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে পরিমিত পরিমাণ পানি সেচ দিতে হবে। এবং এই তাহলে এই আমিষটার টব আপনি কিভাবে ব্যবহার করবেন বা ব্যবহার বিধি আছে, এবং মিস্টারকে ব্যবহার বিধি হিসাবে আপনার প্রতি লিটারে পার লিটারে 1 মিলিগ্রাম হিসাবে, অথবা 1 থেকে 1.5 মিলিগ্রাম আপনি পার লিটারে যদি আপনারা ব্যবহার করে স্প্রে করতে পারেন, অথবা মাসে 3বার, অথবা 10 দিন অন্তর অন্তর আপনারা সবসময় বিকালে এই কীটনাশক ছত্রাকনাশকটা দেওয়ার চেষ্টা করবেন। আর এর সাথে আপনার পিজিআর হিসাবে আপনারা ফ্লোরা অথবা লাইবেরিক অ্যাসিড, এটা আপনারা দিতে পারেন। লাইবেরিক অ্যাসিড কখন ব্যবহার করবেন? যখন ফুল ফল আসবে, যখন ফুল ঝড় করে দেখো লাইবেরিক অ্যাসিডটাকে তখন আপনারা ব্যবহার করবেন। আর বিশেষ কিছু কারণ হবে সেটা হচ্ছে যে আপনার বাগানে সবসময় আগাছা পরিষ্কার রাখবেন, এবং পানি বিশেষ নিয়মিত আপনারা যেভাবে হোক আপনি নিড়ানি দিবেন, মেশিন দিয়ে হোক আর যেভাবে হোক, আবার লেবার দিয়ে হোক, বা ছোট
পাচনি আছে সেগুলা থেকে আপনারা নিয়ে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই এই ড্রাগন ফলের ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।